নমস্কার বন্ধুরা, প্যারট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের দেখে নেব তোমাদের পার্টনারের জীবনে কি চলছে। এটা জেনারেল কালেকটিভ রিডিংস, তোমরা সবাই দেখতে পারো। যে যে রিলেশনশিপ স্ট্যাটাসেই থাকো না কেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, থার্ড পার্টি ডাইনামিক, লং ডিস্টেন্স রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, সবাই দেখতে পারো। তো চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের লাইফে কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের মনের মানুষের জীবনে কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমার যারা ভিউয়ার্স, তাদের পার্টনারের লাইফে কি চলছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে কাটানো মুহূর্তের কথা ভাবতে পারো এবং পজিটিভ ভাইব্রেশন সেন্ড করতে পারো। পার্টনারের নামও নিতে পারো 3 টাইমস অর 5 টাইমস। থ্যাংক ইউ ডিভাইন। আচ্ছা, 10 অফ সোর্স, ঠিক আছে। দ্য লাভার্স, আচ্ছা লাভার্স কার্ড এসে গেছে তো। 2 অফ ওয়ান্স, ঠিক আছে। দ্য হাই প্রিস্টেস, বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ সোর্স। দেখো বন্ধুরা, কিভাবে এই মানুষটা দৌড়িয়ে আসছে নাইট অফ সোর্স। আচ্ছা, আমি এই 4টি কার্ডের ক্লারিফিকেশন একটু নিয়ে নিই, তারপরে তোমাদের কাছে এক্সপ্লেন করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে 10 অফ সোর্স কেন এসছে আমাকে ক্লারিফিকেশন দাও। থ্যাংক ইউ ডিভাইন। 10 অফ সোর্স কেন এসছে ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স আমাকে বুঝিয়ে দাও। আচ্ছা, 7 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে দ্য লাভার্স কেন এসছে ডিভাইন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। এখানে দ্য লাভার্স কেন এসছে। কিং অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে 2 অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স। এখানে 2 অফ ওয়ান্স কেন এসছে আমাকে ক্লারিফিকেশন দাও ইউনিভার্স। কিং অফ কাপস। আচ্ছা, এখানে দ্য হাই প্রিস্টেস কেন এসছে। আচ্ছা, 6 অফ কাপস। বটম অফ দ্য ডেক এসছে 7 অফ কাপস। আচ্ছা, যেই মানুষটিকে মনে এবং মাথায় নিয়ে এই রিডিংটা তোমরা দেখছো, ইনি একাধারে তো ভাবছে এটাই যে এই রিলেশনটার বোধহয় আর কিছু নেই, শেষ হয়ে গেছে, কারণ 10 অফ সোর্স এসছে। হুম, কিন্তু যতই এরকম ভাবুক, তার মধ্যেও উনি কিন্তু অপেক্ষা করে আছে। এটা কোনো নতুন রিলেশন নয়, শেষ হয়ে গিয়েও উনি কিন্তু অপেক্ষা করে আছে কখন এবং কবে তোমার সাথে দেখা হবে এবং তোমার কল মেসেজেস আসবে, সেই জন্য কিন্তু উনি ওয়েট করছে। কারণ 7 অফ প্যান্টিকলস এসছে,
দেখো এই মানুষটা কিভাবে ওয়েট করছে, খুব ধৈর্য ধরে কিন্তু ওয়েট করছে। আচ্ছা, এখানে দ্য লাভার্স কার্ড এসছে। হ্যাঁ, তোমরা একে অপরের সোলমেট, তোমরা একে অপরের জন্যই, এই মানুষটি সেরকমই ফিল করে এবং তুমিও তাই ফিল করো। দ্য লাভার্সকে ক্ল্যারিফাই করেছে কিং অফ প্যান্টিকলস। হ্যাঁ, ইনি তোমার কাছে আসবে বলে বা তোমার সাথে সম্পর্কটাকে একটা পরিপূর্ণ রূপ দেবে বলেই চেষ্টা করছে। হতে পারে এই মানুষটি হয়তো ফিনান্সিয়াল দিক থেকে খুবই স্ট্রং হওয়ার চেষ্টায় আছে বা নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত আছে, এরকমও হতে পারে। কিন্তু তার মধ্যেই উনি ভাবছে যে তুমি ওনার সোলমেট, তুমি ওনার কাউন্টার পার্ট। তার পরের কার্ড এসছে যেটা টু অফ ওয়ান্স। টু অফ ওয়ান্স কে ক্ল্যারিফাই করেছে কিং অফ কাপস। উনি তোমার জন্য ইমোশন নিয়ে কিন্তু বসে আছে, তোমার জন্য অপেক্ষারত। এখানে এরকমও হতে পারে যে এই মানুষটির লাইফে হয়তো চয়েস আছে বা অপশন আছে, কিন্তু এই কার্ড যেহেতু তোমার রিডিং এ এসছে, হতে পারে এই মানুষটি তোমাকেই চুজ করছে। ওনার লাইফে অন্য অপশন থাকলেও উনি কিন্তু তোমাকেই নিজের ফ্যামিলি মনে করছে, তোমার জন্যই কিন্তু এই কাপ ধরে মানুষটা বসে আছে। এই মানুষটি খুব একটা হয়তো এক্সপ্রেসিভ নয়, উনি হয়তো খুব একটা এক্সপ্রেস করতে পছন্দ করেন না, সেই জন্য তুমি হয়তো বুঝতেও পারো না ওনার মনের কথা, অন্তরের কথা। কিন্তু উনি তোমার জন্যই অপেক্ষা করছে এবং তোমার খোঁজ খবরও নিচ্ছে, তোমাকে স্টক করছে। তোমার জন্যই কিন্তু ওনার মনের মধ্যে ইমোশনের বন্যা বয়ে যাচ্ছে। দ্য হাই প্রিস্টেস, এখানে কিছু হয়তো গোপনীয়তা আছে, নাই তুমি জানো না, নয়তো সে জানে না, এরকম হতে পারে যে তোমার সঙ্গে ওনার সম্পর্কটা সোলমেট লেভেলের, সেই জন্যই তোমার প্রতি ওনার আর ওনার প্রতি তোমার এত ফিলিংস। তোমরা হয়তো এটা পরে বুঝতে পারবে। এখানে কোনো কিছু গোপনীয়তা আছে, এই মানুষটার যথেষ্ট উইজডম আছে, যথেষ্ট জ্ঞান আছে। হুম, তোমরা একে অপরের জন্যই, এখানে দেখো সিক্স অফ কাপস এর কার্ড এসছে। এই মানুষটা তোমার সাথেই শান্তিপূর্ণ সহাবস্থান করতে ইচ্ছুক। তো তোমাদের মনের মানুষেরা বন্ধুরা এইভাবেই কিন্তু তোমার দিকেই আসতে আগ্রহী এবং তোমাকে নিয়েই কিন্তু তারা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। দেখো এই যে বটম অফ দ্য ডেকে নাইট অফ সোর্স এসছে, এই মানুষটা কিন্তু সামনের দিকেই এগিয়ে আসছে। চারিদিকে এত কিছু হচ্ছে যেন ঝড় বয়ে যাচ্ছে, হাওয়া বয়ে যাচ্ছে, কিন্তু ওনার ইচ্ছা কিন্তু তোমার দিকেই আসার। হুম, ওনার লাইফে অপশন আছে। এখানেও বটম অফ দ্য ডেকে এসছে সেভেন অফ কাপস। ওনার লাইফে অপশন আছে, কিন্তু সেই অপশনের দিকে উনি যেতেই চান না, উনি তোমার দিকেই আসতে চান। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের বা তোমাদের পার্টনারের জীবনে কি চলছে বা উনি কি ভাবছেন। হুম, হাজার কাজের ব্যস্ততা থাকলেও উনি কিন্তু তোমার কথাই ভাবছে। তোমার সাথে সম্পর্কটা কবে পরিপূর্ণ রূপ পাবে, কবে তোমার সাথে সম্পর্কটা স্টেবিলিটি আসবে, উনি কিন্তু সেই চেষ্টাই করছে। বন্ধুরা, আমার রিডিং তোমার কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে, তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।